আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, কোনোভাবেই থামছে না আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত যুদ্ধ। নতুন করে আজকে আবার ৪৫ মিনিট আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে তুমুল যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে আফগানের ২৩ জন সেনা মারা গেছে। তো প্রিয় বন্ধুরা, পুরো বিশ্বের ভিতরে মুসলমানেরা নির্যাতিত, তার ভিতরে যদি কোনো মুসলিম দেশ একে অপরের সাথে যুদ্ধ করে সেটা আরও ভয়াবহ। কেননা হাদিসে স্পষ্ট আছে, একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই। কিন্তু বর্তমান বিশ্বে স্বার্থ আর অর্থের জন্য একটি মুসলিম রাষ্ট্র অন্য আরেকটি মুসলিম রাষ্ট্রকে আঘাত করতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে না, যেটা খুবই দুঃখজনক এবং খুবই ভয়াবহ। মুসলিম জাতির জন্য সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলিম হিসেবে একে অপরের সহযোগিতা করি না এবং মুসলিম হিসেবে আমরা একে অপরের মধ্যে মিল মহব্বত রাখি না। পুরো বিশ্বের ভিতরে সিরিয়ায় মুসলমানেরা মারা যাচ্ছে, তারপরে ফিলিস্তিনে অনেক দিন যাবৎ মুসলমানদের নিরুপায় করে মারতেছে, একের পর এক মানুষের রক্ত ঝরতেছে, জীবন ঝরতেছে, কোনো বিচার নাই। তার ভিতর দিয়ে আফগানিস্তান এবং পাকিস্তান নতুন করে আবার সংঘাতে জড়ালো। এই সংঘাতে আফগানিস্তানের ২টি চৌকি সহ ২৩ জন সেনা মারা গেছে, যেটা খুবই দুঃখজনক। পাকিস্তান এবং আফগানিস্তানের উচিত এই যুদ্ধ না বাড়িয়ে একে অপরের সহযোগিতা করা এবং মুসলিম রাষ্ট্র হিসাবে একে অপরের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করা। কেননা একটি যুদ্ধ শুধুমাত্র ধ্বংস বয়ে আনতে পারে। আজ পর্যন্ত কোনো যুদ্ধই কোনো পক্ষই জয়লাভ করতে পারেনি, কিন্তু যদি যুদ্ধ একটি শুরু হয় দুনো পক্ষের প্রচুর পরিমাণ ক্ষতি হয় এবং সেই জাতি অনেক পিছিয়ে পড়ে। তাই যুদ্ধ কখনো সুখ এবং শান্তি বয়ে আনতে পারে না। তাই সবাই পৃথিবীতেই একটা জিনিস স্লোগান তোলা উচিত, মানবতার পক্ষে চাই, আর কোনো যুদ্ধ নয়। ধন্যবাদ।